কিন্তু আপনি মানে সাপোজ তাদের একটা প্রবলেম হয়েছে, আপনি তো ওই প্রবলেমটা মানে ছোট্ট একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটাকে ফোকাস করে ওই প্রবলেমটা সলভ করে দিলেন। ধরেন তার একটা লোগো ডিজাইন লাগলো, তা আপনি বললেন কি ঠিক আছে তুমি আমাকে লোগো ডিজাইনের জন্য আমাকে কাজটা দিতে পারো, আমি তোমার কাজটা করে দিই। তো আপনি তাকে কি করলেন, লোগো ডিজাইনটা খুব সুন্দরভাবে করে দিলেন, সে কাজটা পছন্দ করলো। এবার যখন আপনি তাকে সাপোজ সেই লোগোটা কি করবে, সেই লোগোটা হয়তো বা কোনো একটা কাজে ইউজ করবে বা একটা ওয়েবসাইটে ইউজ করলো সে। তো এখন তাকে আপনি আস্ক করতে পারেন যে তোমার কি ওয়েবসাইট আছে কিনা। তো সে বলবে হ্যাঁ আছে, অথবা সে যদি বলে যে না নাই, তাহলে আপনি তাকে কিন্তু এই জিনিসটা বলতে পারেন যে ঠিক আছে তুমি আমার লোগোটা পছন্দ করছো, তোমার যদি ওয়েবসাইট রিলেটেড কোনো ধরনের কাজ লাগে বা ইন ফিউচারে তুমি আমাকে বলতে পারো। তখন সে কিন্তু চিন্তা করবে ঠিক আছে লোকটা আমাকে লোগোটা খুব পারফেক্টলি দিতে পারছে, তো আমি তাহলে নেক্সট টাইম যদি আমার কোনো ধরনের কাজ লাগে সে হয়তোবা আপনাকে হায়ার করলেও করতে পারে। আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে ফাইবার, আপওয়ার্ক এগুলোও কিন্তু এক একটা নিশ নিয়ে কাজ করতেছে। দেখেন আপওয়ার্কে মোটামুটি আপনার লং রান যে প্রজেক্টগুলো মানে বড় একটু মোটামুটি একটু বড় ধরনের প্রজেক্টগুলো কিন্তু আপওয়ার্কে থাকে। ফাইবারে দেখেন আপনি ছোট ছোট কাজগুলো কিন্তু আপনি পাবেন। তাই বলে যে আবার এমন না যে ফাইবারে আপনি সব ছোট কাজই পাবেন, বড় কাজ পাবেনই না। ফাইবারেও কিন্তু বিশাল বড় বড় কাজ আছে। ইভেন আমারও কিন্তু আমি একদম ফ্রিলি বলি আমার কিন্তু $5 দিয়ে শুরু আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, মানে ফাইবারের $5 দিয়ে আমার কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু। কিন্তু মানে এমনও সময় গেছে যে আমার ওই $5 যে ক্লায়েন্টটা, আমি সেই ক্লায়েন্টের কাছ থেকে আমি $2000 অর্ডার পর্যন্ত আমি পেয়ে গেছি, শুধুমাত্র ভালো একটা সার্ভিস দেওয়ার কারণে। সো আপনি ফাইবারেও কিন্তু এমন না যে ছোট কাজ করতেছেন বড় কাজ পাবেন না, এরকম কিন্তু না। ফাইবারে হিউজ পরিমাণ কাজ পাওয়া যায়, বড় ছোট সব ধরনের। কিন্তু মানে মেইন ফোকাসটা হচ্ছে ফাইবার ছোট কাজগুলোকে ফোকাস করে, আর আপওয়ার্ক একটু বড় যে কাজগুলো সেগুলোকে ফোকাস করে। আবার সেক্ষেত্রে একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি আপওয়ার্কে কিন্তু একটু কমপ্লিকেটেড হচ্ছে এই কারণে যে আপনি সেখানে কানেক্ট কিনতে হয়, বিভিন্ন ধরনের কানেক্টগুলো কিনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ফাইবারে কিন্তু এই ঝামেলাটা নাই। ফাইবারে আপনাকে প্রতিদিন কিন্তু আপনার 10টা করে আপনাকে রিকোয়েস্ট সেন্ড করার একটা অপশন দেবে বায়ারদেরকে। তো আপনি কিন্তু মোটামুটিভাবে ফ্রিতে ফাইবার কন্টিনিউ করতে পারবেন। কিন্তু আপনার আপওয়ার্কে গেলে আগে কিন্তু ফ্রিতে করাইতো আপওয়ার্কে, কিন্তু এখন কানেক্ট কিনে তারপর আপনাকে অ্যাপ্লাই করতে হবে কাজের জন্য। তো সেক্ষেত্রে আপনার মার্কেট প্লেসটাও কিন্তু দেখেন একটু ভেবে চিন্তে আর কি চুজ করা দরকার। আচ্ছা যাক, আমরা যে কথা বলতেছিলাম যে আপনার নিশটার কথা। সো দেখেন এত বড় মার্কেট প্লেস, তারাও কিন্তু তাদের একটা নিশ সিলেক্ট করে তারপরে মার্কেট প্লেসে কাজ করতেছে। তো একটা জিনিস হচ্ছে কি আমাদের ফার্স্টে একটা ছোট্ট বিষয়ের উপর আমাদেরকে ফোকাস করে কাজটা শুরু করতে হবে। এর পরবর্তীতে আমাদের যখন সময় যাবে আমরা ওই কাজের উপর এক্সপার্ট হব, আমরা চারপাশে অন্যান্য কী কাজ আমাদের প্রয়োজন সেই জিনিসগুলোও কিন্তু আমরা দেখতে পারবো, এবং ইন ফিউচারে কিন্তু আমরা সেই কাজগুলো আমরা আস্তে আস্তে ডে বাই ডে নিজেদেরকে ডেভেলপ করতে পারবো সেই বাড়তি কাজগুলোর জন্য। এবং যখন আপনি একটা জিনিসের কাজ মানে একটা কাজে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপনি চিন্তাও করতে পারবেন না আপনার চারপাশ থেকে কত ধরনের কাজ আসতেছে। আপনি জাস্ট শুরু করতে হবে, কিন্তু আপনি যদি সব কিছু নিয়ে শুরু করতে চান তাহলে আপনার কখনোই শুরু করা হবে না। সো এই জিনিসটা আপনার একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা, অন্যজনের সাথে কখনো আপনাকে কম্পেয়ার করবেন না। আপনি ইন্ডিভিজুয়াল, আপনি আলাদা, আপনি ইউনিক, আপনি বেস্ট, এটা সবসময় মাথায় রাখবেন। এই জিনিসটা আপনার ভিতরে সবসময় কাজ করাবেন যে আপনি অন্যদের থেকে আলাদা। যখন আপনি আলাদা হবেন তখন আপনি ডিফারেন্টলি কোনো কিছু চিন্তা করতে পারবেন। ওই লোক এই কাজ করে অনেক টাকা ইনকাম করে ফেলছে, আমিও তার মতো কাজ করে অনেক টাকা ইনকাম করে ফেলবো, এই টেন্ডেন্সিটা কখনোই মাথায় আনবেন না। আপনি তার থেকে আলাদা, আপনার ওয়েটা হবে আলাদা। এমনও হতে পারে যে আপনি তার থেকে ভালো কিছু হয়ে গেলেন, বা আপনি তার থেকে অনেক উপরে চলে গেলেন, তার চেয়ে ভালো কিছু করতে পারতেছেন। সো সেলফ কনফিডেন্সটা আনতে শিখুন নিজের মধ্যে, যে আপনি যে কাজটাই করেন না কেন সেই জিনিসটা আপনি প্রপারলি করবেন, সেটা আপনি নিজের মধ্যে প্রমিস করেন যে আপনি সেই কাজটা একদম পারফেক্ট ওয়েতে করবেন, এবং এটার সাথে আপনি সবসময় লেগে থাকবেন। যে এমন না যে আজকে এটা দেখলাম এটা করে ফেললাম, বা এটা করতে আমার খুব ভালো লাগলো এটা করে ফেললাম, কালকে আরেকটা দেখলাম ওইটা করে ফেললাম, পরশু আরেকটা দেখলাম। মানে আপনি যখন এই জিনিসগুলো আপনি শিফট করবেন তখন অবভিয়াসলি আপনি কোনো কিছুতে আপনি এক্সপার্ট হতে পারবেন না। সো এই জিনিসটাকে অ্যাভয়েড করে ফেলবেন সরাসরি। কখনোই এটাকে আমি সাপোর্ট করি না যে এক এক সময় এক একটা শিখবো একটা, এবং একটা শিখে একটা নিয়েই কাজ করে যাব। যখন আমি মানে প্রপারলি যখন এক্সপার্ট হয়ে যাব তখন আমি ডিসেন্ট্রালাইজ করে ফেলতে পারবো। সো আমার ফাইনাল কথাটা হচ্ছে যে আমার এখানে দুইটা জিনিস ফোকাস করতে হবে। যদি আপনি বলেন যে আমি কি নিয়ে ফ্রিল্যান্সিংটা শুরু করব, তাহলে জাস্ট আমার দুইটা জিনিস আমি ফাইনালি সাম আপ করব। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি কি ভালোবাসি, আমার কি করতে ভালো লাগে।
মানে আমি কোন জিনিসটাকে নিয়ে আগাইলে আমার জন্য আমার মনটা শান্তি পাবে, আমি সারাদিন মানে সারাদিন এটার সাথে যদি আমাকে রেখে দেওয়া হয় আমি সেই জিনিসটাতে বিরক্ত বোধ করবো না, এই একটা জিনিস। আর 2 নম্বর জিনিসটা হচ্ছে যে জিনিসটাকে আমি ভালোবাসি সেই জিনিসের একটা ছোট্ট পয়েন্ট নিয়ে আমার শুরু করা। সাপোজ আমার গ্রাফিক ডিজাইনটা খুব ভালো লাগলো, আমি এখন গ্রাফিক ডিজাইন শিখবো। তো আমি কিন্তু গ্রাফিক ডিজাইন বলে কোনো কিছু আমার শেখার নেই, মানে এটা সোজা কথা যে গ্রাফিক ডিজাইন বলতে আমি কোনো কিছু শিখতেই পারবো না, এটা কোনো কিছুই না। আমার কি শিখতে হবে, এটার ভিতরে বিভিন্ন ধরনের পার্ট আছে, লোগো ডিজাইন আছে বা আপনার টি শার্ট ডিজাইন আছে, বিভিন্ন জিনিস আছে। তো আপনি চিন্তা করেন যে আপনি অ্যাকচুয়ালি কোন জিনিসটা নিয়ে আগে শুরু করবেন। একটা জিনিস একটা পয়েন্ট থেকে কিন্তু মানে শুরু করতে হয়। যদি পয়েন্ট থেকে শুরু করতে না পারেন তাহলে আপনি ডিসিশন নেবেন যে আমি এখান থেকে শুরু করবো না ওইখান থেকে শুরু করবো, এভাবে করতে করতে আপনার সময় চলে যাবে। সো আপনি ডিসিশন নিয়ে ফেলেন যে আপনি একটা পয়েন্ট থেকে শুরু করবেন এবং সেই পয়েন্টটা কি সেটা ডিসাইড করে ফেলবেন। এবার যখন আপনি একদম ছোট্ট একটা পয়েন্ট ডিসাইড করে ফেলতে পারবেন, আপনি সেই জিনিসটা নিয়ে কাজ করা শুরু করে দেন, সেটাতে এক্সপার্ট হয়ে যান। এরপরে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন এবার আপনি কি করবেন, এবার আপনি একটু এক্সপেরিমেন্ট করা শুরু করেন যে এরপরে আমি কি করতে পারি। কিন্তু পাশাপাশি এবার কিন্তু আপনি কি করবেন, মার্কেট প্লেসগুলোতে একটু ঘুরে করবেন, মার্কেট প্লেসে কিছু কাজে অ্যাপ্লাই করবেন, মার্কেট প্লেস থেকে কিছু কাজ নেওয়া ট্রাই করবেন। মানে তখন দেখবেন কি আপনি একটা কাজ নিয়ে যখন যেহেতু আগাইছেন তাহলে কিন্তু আপনি আপনার ক্লায়েন্ট কিন্তু আপনি ফিক্সড করে ফেলছেন যে আমি এই ক্লায়েন্টের জন্য কাজ করব। তখন মার্কেট প্লেস ওই রিলেটেড ক্লায়েন্টগুলোকে আপনি খুব ইজিলি খুঁজে বের করে ফেলতে পারবেন এবং তাদেরকে আপনি যদি প্রপারলি যদি আপনি তাদেরকে আপনাকে চিনাইতে পারেন তাহলে সেক্ষেত্রে হবে কি তারা আপনাকে খুব ইজিলি ট্রাস্ট করবে এবং তারা আপনাকে কাজ দিতে কোনো ধরনের দ্বিধাবোধ করবে না। এবার যখন আপনাকে একটা কাজ দিবে তখন অটোমেটিক্যালি আপনি নিজেই নিজের মধ্যে মোটিভেটেড হয়ে যাবেন। ওই ভাইয়ের মোটিভেশনাল স্পিচ শুনে বা এই ভাইয়ের মোটিভেশনাল স্পিচ শুনে কিন্তু তখন আর আপনার কোনো মানে মাথা ব্যথা করবে না, কারণ আপনি যখন নিজে দেখতেছেন যে আপনি একটা ইন্ডিভিজুয়াল কাজ নিয়ে আগানোর কারণে আপনি অর্ডার পাওয়া শুরু করে দিয়েছেন। এবার কিন্তু আপনার মধ্যে সেলফ কনফিডেন্সটা মানে অটোমেটিক্যালি কিন্তু গ্রো আপ হয়ে যাবে। সো এখন আপনি কি করবেন, ওই কাজটাকে কিন্তু কখনোই অফ করা যাবে না, ওই কাজটা কন্টিনিউ করবেন, ওইটার প্র্যাকটিস চালায় যাবেন, মার্কেট প্লেসে কাজটাও করে যাবেন, পাশাপাশি এবার নতুন কোনো কিছু শেখার জন্য আগাবেন। এটা হচ্ছে প্রপার ওয়ে নতুন কোনো কিছু শেখার জন্য। আর ডলার ইনকাম করলে শরীরের মধ্যে একটা আলাদা ধরনের এনার্জি চলে আসে। সো সেক্ষেত্রে দেখা যাবে কি আপনি ওই যে আপনার মধ্যে একটা আলাদা ধরনের শেখার একটা প্রবণতা অটোমেটিক্যালি কাজ করবে, যে যেহেতু আমি একটা জিনিস শেখার কারণে আমি আর্ন করা শুরু করে ফেলতে পারছি, তাহলে আমি অন্য এরকম আরও জিনিসগুলো শিখতে পারলে হয়তো আমার জন্য আরেকটু বেটার হবে। তখন আপনি নিজেই শেখার জন্য দৌড়াবেন, তখন আর কেউ আপনাকে মোটিভেট করা লাগবে না, দ্যাটস ইট। আর যদি আপনি শুধু শিখতে আজকে লোগো ডিজাইন, কালকে ওয়েব ডিজাইন, পরশুদিন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, এরপর দিন এসইও মার্কেটিং করতেছেন, মানে আপনি এক একদিন এক একটা শিখতেছেন, এই ভাইয়ের কথা শুনে এদিকে দৌড়াচ্ছেন, ওই ভাইয়ের কথা শুনে ওইদিকে দৌড়াচ্ছেন, তখন হবে কি জানেন, তখন কোনো কিছু হবে না। আপনি চিন্তা করেন তো, আপনি এটাও শিখতেছেন ওইটাও শিখতেছেন, আপনি কিন্তু শিখতেছেন, কাজ কিন্তু করতেছেন না। কিন্তু সব কিছু শিখে একটা মানুষের পক্ষে কাজ শুরু করা এটা একটা অবাস্তব জিনিস, এটা সম্ভব না। এটা আমার মতে আর কি, আমি তো নর্মাল মানুষ, আমি সাধারণ মানুষ, আমার পক্ষে সম্ভব না। সো আমি মনে করি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই সাধারণ মানুষ আমার মতোই, যারা আসলে মাল্টি ট্যালেন্টেড না। আমরা আসলে কেউ মাল্টি ট্যালেন্টেড কোনো মানুষ না, আমরা নর্মাল মানুষ, আমরা নর্মালভাবে শিখতে চাই, আমরা নর্মালভাবে লাইফ লিড করতে চাই। সো আমি নর্মালভাবে জেনারেলাইজ করে কথাগুলো বললাম যে আমার পক্ষে সব কিছু শেখা সম্ভব না। ম্যাক্সিমাম আমি 2-4টা জিনিস শিখতে পারবো, তাও কিন্তু একবারে না, আমি একবারে একটাই শিখতে পারবো। ওই একটা জিনিসকে নিয়ে যখন আমি আগাবো, যখন ওইটাতে আমি সাকসেসের মুখ দেখবো, তখনই কিন্তু আমি সেকেন্ড অপশনটা শেখার জন্য আমি যেতে পারবো। কিন্তু আমি যদি প্রথমটাতেই যদি ধাক্কা খেয়ে যাই, আমার কিন্তু দ্বিতীয়টা যেতে অনেক চিন্তা করে যেতে হবে। সো প্রথমটা কিন্তু আমাকে পারফেক্টলি শিখতে হবে, এই জিনিসটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট আপনাদেরকে বলা। সো হাজার জিনিস শিখে সময় নষ্ট করবেন না, যে কোনো একটা নিশ নিয়ে শুরু করেন কাজ, আর যতটুক ছোট সম্ভব সেই ছোট জিনিসটাকে নিয়ে শুরু করেন, একটা সময় এটাই ব্লাস্ট করবে আপনার লাইফে। এই একটা জিনিসই দেখবেন যে আপনার লাইফে টার্নিং পয়েন্ট হয়ে গেছে। আমি এতক্ষণ ধরে যে জিনিসগুলো বলছি সেগুলো কিন্তু আমার নিজের আমি যে জিনিসগুলো এতদিন এক্সপিরিয়েন্স করে আসছি সেগুলোই থেকে হয়তোবা কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। সো আশা করি কিছু জিনিস আপনারা যদি এখান থেকে নিয়ে আপনাদের লাইফে অ্যাপ্লাই করার ফলে যদি ভালো কিছু আসে, আমি মনে করব যে এটাই আমার জন্য একটা প্রাপ্তি। সো
আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি হয়তোবা রেগুলার বলতে আমার কাজের ফাঁকে ফাঁকে যখনই আমি সময় পাবো বা সুযোগ পাবো, আমি আপনাদের জন্য কিছু না কিছু টিপস আমি ভিডিও আকারে আপনাদের জন্য নিয়ে আসবো। আর ইন ফিউচার আমার প্ল্যান আছে যে আমি কিছু টিউটোরিয়াল আপলোড করব আপনাদের জন্য টোটালি ফ্রিতে, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, টি শার্ট ডিজাইন, এইসব বিষয়ের উপরে আমি মানে একটার পর একটা আমি আপনার ভিডিওগুলো টিউটোরিয়াল আকারে আপনাদেরকে আপলোড করে দেবো। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটাতেও জয়েন করে রাখবেন। আমরা কিন্তু এই চ্যানেলে যত ধরনের ভিডিও আছে সব ধরনের ভিডিও কিন্তু আমরা ফেসবুকে আপডেট করে দেবো রেগুলারলি। সো সেখানে আপনারা জয়েন করে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।